আজকে আমি রথযাত্রা উপলক্ষে বানিয়ে দেখাবো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা বিশেষ কণিকা ভোগ রেসিপি। ভীষণই সুস্বাদু এই ভোগটা তোমরা অত্যন্ত সহজেই অল্প সময়ের মধ্যে বানাতে পারবে। কিছু সিক্রেট মশলা দিয়ে তৈরি এই ফ্লেভারফুল পোলাও একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো ঝটপট শুরু করে ফেলি এই ভীষণই টেস্টি কণিকা ভোগ। কণিকা ভোগ বানাতে সর্বপ্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কিছুটা দারচিনি নিয়েছি, কিছু গোটা গোলমরিচ, অল্প জায়ফলের টুকরো এবং সাথে একটা জয়িত্রী স্ট্যান্ডস। প্রথমে আমি দারচিনি এবং গোলমরিচটা একসাথে গ্রাইন্ড করে নেব। এই দেখো দারচিনি গোলমরিচের মশলা তৈরি, আর সাথে জায়ফল জয়িত্রী গুঁড়ো। দুটো মশলাই আলাদা আলাদা বানাতে হবে। এবার একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। কণিকা ভোগ ঘিতে তৈরি হয়। ঘি গরম হলে এর মধ্যে 2টো তেজপাতা, সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, সামান্য জয়িত্রী আর একটা স্টার অ্যানিস অর্থাৎ চক্রফুল নিয়েছি। এলাচের মুখটা খুলে নিতে হবে। গোটা গরম মশলাটা লো মিডিয়াম ফ্লেমে কিছু সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে 25 গ্রাম কাজু অ্যাড করে দেব। মশলাটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। কাজুটা হালকা সোনালি করে ভেজে নেব। কাজু এই বিশেষ ভোগের স্বাদ এবং সুগন্ধ এনহ্যান্স করতে সাহায্য করে। 1 মিনিট হালকা সোনালি করে কাজু ভেজে নেওয়ার পরে এবার কিছু কিশমিশ ভেজে নেব। কিশমিশটাও কাজুর সাথে আরও কিছু সেকেন্ড মতো ভেজে নিতে হবে। কণিকা এক ধরনের ভীষণই ফ্লেভারফুল মিষ্টি পোলাও। ন্যূনতম মশলা দিয়ে তৈরি এই অ্যারোমেটিক রাইসটা আমাদের জগন্নাথ প্রভুর অত্যন্ত একটা বিশেষ ভোগ। দেখো কাজু কিশমিশ আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজানো চালটা অ্যাড করে দেব। আচ্ছা, এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এক্সট্রা জলটা ড্রেন আউট করে নিয়েছি। তোমরা যে কোনো চাল দিয়েই কণিকা বানাতে পারো। ঝরঝরে পোলাও বানাতে চালটা লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিতে হবে। তো চালটাকে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দারচিনি, গোলমরিচ, জায়ফল গুঁড়ো মশলার অর্ধেকটা পরিমাণ এখন অ্যাড করে দেব। তো 2টো গুঁড়ো মশলাই অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পরে অ্যাড করব। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে সমস্ত উপকরণগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। কণিকা ভোগে মশলার একটা বিশেষ ভূমিকা থাকে, তাই এখানে আমি মশলাগুলো গ্রাইন্ড করে ব্যবহার করেছি। তো এটা থেকে ভীষণই সুগন্ধ বেরোচ্ছে। 2 মিনিট চালটাকে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ জল অ্যাড করব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তো 1 কাপ চালের হিসাবে 2 কাপ জল নিতে হবে। এই রেশিওটা তোমরা খেয়াল রেখো। একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য এই টিপটা তোমরা মাথায় রেখো। এখানে আমি আরও সামান্য একটু লবণ অ্যাড করলাম। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনা দিয়ে পোলাওটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো হতে দেব। এর মধ্যে ঢাকনা খুলো না। 6 মিনিট পর ঢাকনা খুললাম। দেখো পোলাওটা এক্সট্রা জলটা অ্যাবসর্ব করে নিয়েছে। এখন এর মধ্যে আমি 100 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিষ্টি পোলাও, সেই কারণে আমি এখানে গুড় ব্যবহার করেছি। যে কোনো বাজার চলতি গুড় তোমরা ব্যবহার করতে পারো। তবে গুড় যদি না থাকে গুড়ের বদলে তোমরা 4 থেকে 5 চামচ মতো চিনিও এতে অ্যাড করতে পারো। গুড় দিয়ে হালকা হাতে চালের সাথে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও একবার কড়াইয়ের ঢাকনাটা আটকে দিলাম এবং 5 মিনিট মতো লো ফ্লেমে পোলাওটা আমি হতে দেব এবং আবারও কড়াইয়ের ঢাকনা আটকে লো ফ্লেমে 5 মিনিট মতো পোলাওটা আমি হতে দিলাম। তো
তো ফাইনালি 5 মিনিট পর ঢাকনা খুললাম, আর এই দেখো পোলাওটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমি ওই স্পেশাল দুটো মশলার অর্ধেকটা পরিমাণ মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। একদম শেষে ঘিটা দিলে পোলাওয়ের টেস্টটা একদম দুর্দান্ত হবে। তো ঘিটা দেওয়ার পরে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নাও। তো পোলাওটা আমাদের অলমোস্ট ডান। এখন পোলাওটা ঝরঝরে বানানোর জন্য আবারও একবার কড়াইয়ের ঢাকনাটা আটকে দিলাম এবং এটাকে এখন আমি এর স্টিমে 10 মিনিট মতো হতে দেব। এর মধ্যে এর ভাপে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর এই দেখো অত্যন্ত ফ্লেভারফুল বিশেষ কণিকা ভোগ আমাদের তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, আর সাথে সাথে এটা ময়েস্ট হয়েছে। তো আজকে আমি জগন্নাথ দেবের এই বিশেষ ভোগটা মাটির হাঁড়িতে সার্ভ করব। তোমরা এই পোলাওটা রেগুলার নর্মাল দিনেও বানাতে পারো। এই পোলাওটা এতটাই সুস্বাদু যে এটা তোমরা শুধুই খেতে পারবে। তো এই দেখো আমাদের এই বিশেষ কণিকা ভোগ একদম তৈরি হয়ে গেছে। তাহলে ঝটপট বানিয়ে ফেলো জগন্নাথ দেবের এই বিশেষ ভোগ প্রসাদ কণিকা। তো এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইকের রিকোয়েস্ট রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।